বিসমিল্লাহিররহমানিররহিম। আজকের এই ভিডিওটা হয়েছিল ফ্রম চ্যাপ্টার নাম্বার 1 সিগন্যালস অ্যান্ড সিস্টেমস, এবং এখানে আমরা কোশ্চেন নাম্বার 1.27a সলভ করব। এটাই ছিল কোশ্চেন। ওয়াইটি বরাবর হয় xt - 2 প্লাস x2 - t, এবং আমাদেরকে প্রুভ করতে হবে দ্যাট এটা মেমোরিলেস or not, time invariant, linear, causal and stable. তো সর্বপ্রথমে মেমোরিলেস কি আছে? The output at a given time is dependent on the input at the same time. তো মনে করেন এই সুইচটা আছে, এই সুইচটা মেমোরিলেস। আমরা যখন এটাকে প্রেস করি তখন কেবলমাত্র লাইটটা অন হবে, যখন এটাকে আমরা অফ করব লাইট অফ হয়ে যাবে। সো এটা মেমোরিলেস আছে। কেমন করে এটা আমরা প্রুভ করব মেমোরিলেস? তার জন্য আমাদেরকে সর্বপ্রথমে স্ট্র্যাটেজি হয়েছিল পুট এনি ভ্যালু অফ টি। সো টি ইজ ইকুয়াল টু 0 অথবা -1 আমরা পুট করব এন এক্স টি এখানে। ইফ দি আউটপুট yt অলসো রিমেইনস এট দি সেম টাইম দেন দি সিস্টেম ইজ মেমোরিলেস। সো যখন আউটপুট সেম টাইম হবে তখন আমরা বলবো এটা মেমোরিলেস। আসলে এক্সাম্পলটা সলভ করে দেখি। এখানে দেখেন এটা ছিল ইকুয়েশন, এখানে আমরা t ইজ ইকুয়াল টু 0 পুট করে দিয়েছি, t ইজ ইকুয়াল টু 0, এবং এখানেও t ইজ ইকুয়াল টু 0। সো আমাদের ফাইনাল ইকুয়েশন হবে এটা। এখন টাইম রিলেশন দেখেন, আমরা এই ডায়াগ্রামটার হেল্প নেব এখান থেকে। এটা ছিল টাইম রিলেশন ডায়াগ্রাম। আমরা মনে করেন এখানে আছি অ্যাট দি পয়েন্ট 0, লেফট সাইড যেটা হবে সেটা হলো পাস্ট, দ্যাট ইজ -1 - 2 পাস্ট হয়েছিল, এবং +1 +2 এটসেট্রা এটা ছিল ফিউচার। তো এইটাকে মনে রাখলে আপনি দেখেন ওয়াই ছিল প্রেজেন্ট টাইমে, কিন্তু একটা ইনপুট ছিল পাস্ট টাইমে এবং দ্বিতীয় ইনপুটটা ছিল ফিউচার টাইমে। সেই জন্য আমরা দেখেছি দ্যাট দি আউটপুট অ্যাট এ গিভেন টাইম, দ্যাট আউটপুট অ্যাট 0 ইজ ডিপেন্ডেন্ট অন দি ইনপুট অ্যাট দি সেম টাইম, which is not. It is not dependent on the input at x is equal to 0. Rather, it is depending on the past, and also it is depending on the future. সেই জন্য আমরা বলবো এই সিস্টেমটা মেমোরিলেস হয় না, এটার সঙ্গে মেমোরি আছে। So the system has memory, that is, it is not memoryless. এখন আমি সলিউশন ম্যানুয়ালে যে আনসারটা গিভেন আছে এই কোশ্চেনে সেটাকে সঙ্গে নিয়ে চলবো। সো আমরা জানি আমরা কেমন করে আমাদের আনসারটা ফলো করছে কিনা। অ্যাকচুয়াল আনসার ছিল এটা লিনিয়ার এবং স্টেবল। সো আমরাও বলেছি এটা মেমোরিলেস নাই, সেই জন্য এখানে লেখা হয়েছিল না মেমোরিলেস। দ্বিতীয় ভাগটা ছিল টাইম ইনভেরিয়েন্স। টাইম ইনভেরিয়েন্সের মানে কি হয়? সিস্টেম ইজ টাইম ইনভেরিয়েন্ট ইফ দি বিহেভিয়ার অফ দি সিস্টেম ডাজ নট চেঞ্জ ওভার টাইম। তো মনে করেন বিহেভিয়ার সিস্টেমটা ছিল, তার বিহেভিয়ারটা আজ কাল এটা চেঞ্জ হবে না উইথ টাইম। কেমন করে আমরা এটাকে দেখব? দুইটা টেকনিক এখানে ফলো করতে হবে। সর্বপ্রথমে আমাদেরকে ডিলে করতে হবে দি ইনপুট বাই t0। তো ইনপুট ছিল এটা ছিল ইনপুট, এটাকে আমরা ডিলে করব বাই t0, এবং দ্বিতীয় ভাগে delay the output by t0, that is replace t by t0. আসুন দেখি কেমন করে এটা করা হবে। এই ইকুয়েশনটা ছিল, প্রথমে আমরা এটাকে ডিলে করব বাই t0। তো যখন ডিলে করব বাই t0 তখন কি হবে দেখেন, এখানে xt - 2 ছিল, এটাকে ডিলে করি বাই t0, তো এটা হয়ে যাবে -t0, এবং দ্বিতীয় ভাগটাও এই মতে হয়ে যাবে 2 - t - t0। তো এটাকে যখন আমরা এখানে পুট করব এই ভ্যালুগুলো, তখন আমাদের প্রথম ইকুয়েশন আসবে। তো প্রথম ইকুয়েশনটাকে আমরা লিখব y ডিপেন্ডিং অন t and t0, অ্যান্ড এটা বরাবর হবে x t - 2 - t0। এই ভ্যালুটা এখানে লিখে নিয়েছি, এবং দ্বিতীয় ভ্যালুটা এখানে লিখে নিয়েছি। এখন আমরা আসবো দ্বিতীয় ভাগে, রিপ্লেস করব t বাই t0। এই কোশ্চেনটার এখানে আমরা t
কে রিপ্লেস করে দিব বাই টি জিরো। সো দেখেন টির জায়গাতে আমরা লিখেছি টি মাইনাস টি জিরো, সেই মতো এখানেও টি মাইনাস টি জিরো। যখন এটাকে সিম্পলিফাই করব তখন আমাদের এই আনসার আসে। এখন ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 সেম হয় না, কিন্তু এখানে দেখেন সাইন ডিফারেন্স আছে। তো যখন সেম হয় না তার মানে হয় এটা টাইম ইনভেরিয়েন্স হয় না, এটা ভ্যারি করছে উইথ টাইম। Equation 1 is not equal to equation 2, therefore the system is not time invariant. And answer সেই জন্য এটাকে লেখা হয় না টাইম ইনভেরিয়েন্ট। তৃতীয় ভাগটা ছিল লিনিয়ারিটি। লিনিয়ারিটির সিম্পল ডেফিনেশন এখানে given হচ্ছে, লিনিয়ারিটি is a system that possesses the property of superposition. কিন্তু এই সুপারপজিশনের সঙ্গে আরো একটা প্রপার্টি এটা সঙ্গে আছে, সেটা ছিল স্কেলিং, দ্যাট ইজ মাল্টিপ্লাইং বাই সাম নাম্বার। স্কেলিং অ্যান্ড সুপারপজিশন বোথ অথবা অ্যাডিটিভিটি, এটা হবে অ্যাপ্লিকেবল ইন কেস অফ আ লিনিয়ারিটি। তো প্রথমে আমরা সুপারপজিশনটাকে রিকল করি ফ্রম সার্কিট। মনে করেন এই সার্কিটটা আছে দুইটা সোর্স, একটা ভোল্টেজ সোর্স, একটা কারেন্ট সোর্স। আমাদেরকে এই ভোল্টেজটা পতা করতে হবে। সুপারপজিশন টেকনিক বলছে আপনার একটা সোর্সটাকে জিরো করে দেন, কেবলমাত্র একটা প্রথম সোর্সটা সঙ্গে ভোল্টেজ পতা করেন। তারপরে সেকেন্ড স্টেপে কি হবে, প্রথম সোর্সটাকে আপনি জিরো করে দেন এবং দ্বিতীয় সোর্সটা সঙ্গে ভোল্টেজ পতা করেন। এই দুইটা ভোল্টেজের অ্যাড করে আমাদের অ্যাকচুয়াল ভোল্টেজ অথবা নেট রেজাল্ট আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারি। তো এই টেকনিকটা মনে রাখবেন। ওকে, এখন মনে করেন এই সিস্টেমটা আছে, এখানে যখন আমরা ইনপুট দেব এক্সটি তখন আউটপুট হবে ওয়াইটি, ইনপুট x1t আউটপুট y1t, ইনপুট x2t আউটপুট y2t। ওকে, যখন এটাকে আমরা স্কেল করে নেব, দ্যাট মিনস মাল্টিপ্লাই করেছি উপরটাকে বাই এ এবং নিচের ইকুয়েশনটাকে বাই বি, তখন আউটপুট অলসো মাল্টিপ্লাই হয়ে যাবে বাই এ এবং বি। তো এটা স্কেলড আউটপুট হয়েছিল, স্কেলড সিস্টেম হয়ে গেল। স্কেলড মানে হয় মাল্টিপ্লাই। ওকে, এখন অ্যাকর্ডিং টু দি থিওরেম, যে মনে করেন আমরা একটা ইনপুট এখানে x3 ইনপুট নিয়েছি এবং x3 কি ছিল, এই ভ্যালুটা যেটা মাল্টিপ্লাই করে আমরা দিয়েছি, এইটা ইনপুট ছিল a x1t প্লাস b x2t, এটা হয়েছিল আমাদের ইনপুট। তখন আউটপুট কি হবে? অ্যাকর্ডিং টু দি থিওরেম, আউটপুট whatever be the value, it should be equal to sum of this output. তো এটা বরাবর হবে এটার সামেশনের। এটা ছিল যে এই কন্ডিশন পুরো হবে তখন আমরা বলবো এই সিস্টেমটা লিনিয়ার সিস্টেম। এক্সাম্পল দেখে নিয়েছি। এখন আমাদের এই কোয়েশ্চেনটা ছিল, এটা লিনিয়ারিটি চেক করব আমরা। এবং প্রথমে এটাকে এই সিস্টেমটা ইউজ করব এবং দ্বিতীয় ইকুয়েশনের জন্য এই সিস্টেমটা ইউজ করব। তো এক্স এর জায়গাতে প্রথমে এক্স এর জায়গাতে x1 ইউজ করব এবং y এর জায়গাতে y1 ইউজ করব। তো এটা হয়ে গেল আমাদের প্রথম ইকুয়েশন। দ্বিতীয় ইকুয়েশনটা সেই মতো আমরা লিখে নেব, y2 is x2 t minus 2 x2 আর 2 minus t। এই দুটো ইকুয়েশন আমাদের কাছে আসছে। এখন স্টেপ 2 তে আমরা x3 ইউজ করব। x3 বরাবর হবে a x1 প্লাস b x2 এবং আমরা গত স্লাইডে দেখেছি দ্যাট এটার আউটপুট হতে হবে a y1t প্লাস b y2t ফর দিস টু বি লিনিয়ার। এখন y1 কি আছে, y1 এখান থেকে আমরা নিয়ে নিব, y2 আমরা এখান থেকে নিয়ে নিব। তো এটাকে সলভ করে আমাদের এই ইকুয়েশনটা প্রথমে আসবে, ব্র্যাকেট আমরা রিমুভ করে দিব। তো এটা হয়ে গেল আমাদের ফাইনাল আনসার। তো অ্যাকর্ডিং টু দি রুল এই ভ্যালুটা বরাবর হবে স্কেলড ইনপুট অ্যান্ড আউটপুট। তো এটাকে আমরা এখন স্কেল করে নিব। তো এটাকে মাল্টিপ্লাই করেছি বাই এ, আমাদের এই আউটপুট আসবে। সেই মতো দ্বিতীয়টাকে মাল্টিপ্লাই করেছি বাই বি, তো এটা আমাদের আউটপুট হয়ে গেল।
এবং এই দুটো যখন আমরা অ্যাড করব সেই রেজাল্টটা বরাবর হতে হবে এই আমাদের যে রেজাল্ট আমরা এখান থেকে নিয়েছি। তো যখন আমরা অ্যাড করি আমাদের এই রেজাল্টটা আসছে। এখন আপনারা এই দুইটাকে কম্পেয়ার করেন, এগুলো সেম ভ্যালু, এক্স্যাক্টলি সেম। তো আমরা এখান থেকে কনক্লুড করতে পারি দ্যাট আমাদের এই সিস্টেমটা হয়েছিল লিনিয়ার। So hence the system is linear, এবং সেই জন্য আমাদের আনসারে এটাকে লেখা হয়েছিল লিনিয়ার। তারপরে আমরা আসবো এখন কজেলিটি হয়ে from the cause. A system is causal if the output at any time depends only on the input at the present and or past time. So output at any time depends on the input at the present time or the past time. এটার সঙ্গে একটা বাট আছে, বাট কি বলে, বাট দি আউটপুট ডাজ নট ডিপেন্ড অন দি ফিউচার টাইম। তো এটা হবে না দ্যাট এটা লেডি ওয়েট গেইন করছে বিকজ 6 মাসের পরে বার্গার খাবে। সো দি আউটপুট ডাজ নট ডিপেন্ড অন দি ফিউচার টাইম। আমরা এই কন্ডিশনটাকে ইউজ করে প্রুভ করব দ্যাট আমাদের সিস্টেমটা কজাল ছিল অথবা নন কজাল। তো এখানেও আমরা এই টাইম ডায়াগ্রামটাকে ইউজ করব। আমরা এই পজিশনে আছি at t is equal to 0। সো যখন এখানে আমরা t is equal to 0 পুট করে দিব তখন আমাদের এই ইকুয়েশনটা আসবে। দেখেন 0 ছিল, এখানে হয়ে গেল -2, এখানে হলো +2। এখন এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। এখানে দেখেন x2 এখানে আছে, দ্যাট মিনস ফিউচার, এবং আমরা এখানে বলেছি দি আউটপুট ডাজ নট ডিপেন্ড অন দ্য ফিউচার, কিন্তু আমাদের এখানে দি আউটপুট ডিপেন্ডস অন দ্য ফিউচার। তার মানে হয় আমাদের এই সিস্টেমটা ছিল নন কজাল। So this future makes it non-causal. তো সেই একটা পয়েন্ট নোট করবেন যে আমরা যখন আমরা t is equal to 0 পুট করে যে আমাদের আনসারটা ক্লিয়ারলি নন কজাল হয় না, তখন আমরা ডিফারেন্ট ভ্যালুজ ট্রাই করব, t is equal to -1, t is equal to +1, etc. ওকে, সো ইট ইজ নন কজাল, সেই জন্য আমাদের আনসারে লেখা হয় না দ্যাট ইট ইজ কজাল। এবং ফাইনালি আমরা আসছি স্টেবিলিটিতে। A system is said to be stable if and only if every bounded input, that is finite input, যখন আমরা finite input দিব তখন the result in a bounded output অথবা finite output. So simply যে আমাদের একটা সিস্টেম আছে তার ইনপুট আমরা যখন ফাইনাইট ইনপুট দেব তখন আউটপুট যে ফাইনাইট হবে তখন আমরা বলবো আমাদের এই সিস্টেমটা স্টেবল। আসুন দেখি কেমন করে এটাকে সলভ করব। ওকে, এটা আমাদের সিস্টেম ছিল। এখানে আমরা বাউন্ডেড ইনপুট অথবা ফাইনাইট ইনপুট দিয়েছি, তো আউটপুট হয়ে যাবে বাউন্ডেড ইনপুট, এবং এটাকে বিআই লেখা হয় বিও, এবং সেই জন্য সিস্টেমটাকে বলা হয় বিবো সিস্টেম। ওকে, এখন মনে করি আমাদের দুইটা পজিটিভ ভ্যালু আমরা নিয়েছি যেটাকে বলা হয় mx and my represent some finite positive number. So any value may be 2, 5, 10, 100. Okay, if the input signal xt satisfies this condition, that is the input signal, the magnitude of the input signal is less than this constant number, the positive number, which is less than infinity. এটা পজিটিভ নাম্বার, সেই জন্য এটা ইনফিনিটি থেকে ছোট হবে। এবং যখন এটা ছিল আমাদের ইনপুট এবং যে আমাদের আউটপুট, again magnitude of the output is less than another positive number which is also less than infinity, তখন আমাদের সিস্টেম হবে স্টেবল। এখানে দেখেন ইনপুট আমরা দিয়েছি ফাইনাইট এবং আউটপুট আমাদের আসছে ফাইনাইট। এখন আমরা এটাকে কেমন করে প্রুভ করব আমাদের কোশ্চেনের। ওকে, সো এটা আমাদের সিস্টেম ছিল। আমরা এটার ম্যাগনিটিউড নিয়ে নিব। So taking the magnitude of this and magnitude of this side, এবং এটাকে আমরা লিখতে পারি that this will be less than
magnitude of this part plus magnitude of this part separate. কেমন করে less than equal to হবে তার জন্য আমাদের মনে ডাউট ছিল, সেই জন্য আমি এখানে একটা ছোট্ট এক্সাম্পল দিয়েছি। মনে করেন দুইটা সিগন্যাল ছিল, একটা ছিল 5 ∠30, দ্বিতীয়টা ছিল 4 ∠50। তো a প্লাস বি কি হবে, এটা ছিল মানে এটা আমার a প্লাস বি হয়ে গেল এডিশন অফ দি টু, এবং এখানে ছিল ম্যাগনিটিউড অফ দি ফার্স্ট ওয়ান এবং ম্যাগনিটিউড অফ দি সেকেন্ড। এটাকে যখন আমরা সলভ করব তখন আমাদের এই আনসারটা আসবে, এবং এটার ম্যাগনিটিউড হয়ে যাবে 8.87। এটার ম্যাগনিটিউড কি ছিল 5, অ্যাঙ্গেল আমরা নেগলেক্ট করে দিব যখন আমরা ম্যাগনিটিউড নিয়েছি, এবং এটার ম্যাগনিটিউড ছিল 4। সো 5 প্লাস 4 is greater than 8.87, অথবা 8.87 is less than 5.4। সো এখানেও আমরা এটা লিখতে পারি ইজিলি। এবং এই ভ্যালুটা কি হবে, ম্যাগনিটিউড অফ এক্স, আমরা এখানে বলেছি দ্যাট ম্যাগনিটিউড অফ এক্স হয়েছিল mx। তো আমরা এটাকে mx লিখে নিয়েছি, এবং এটাও ম্যাগনিটিউড অফ এক্স, এই জন্য এটাকেও আমরা mx লিখে নিয়েছি। সো এটা বরাবর আমরা বলতে পারি লেস দেন 2mx। তো এখান থেকে কি আমরা কনক্লুড করব, দ্যাট আমাদের ম্যাগনিটিউড অফ দি আউটপুট ইজ লেস দেন সাম ফাইনাইট ভ্যালু। দ্যাট মিন যখন আমরা ইনপুট দিয়েছি ফাইনাইট, তখন আমাদের আউটপুট অলসো ফাইনাইট ভ্যালু, and so our system is bounded and hence the system is stable। এবং সেই জন্য আমরা আনসারের সঙ্গে এটাকে স্টেবল লিখে নেব। সো আমাদের এটা হয়ে গেল ফাইনাল আনসার। আমি মনে করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। ধন্যবাদ।